এই মামলাটা নিয়ে খুব পেরার মধ্যে আছি জব্বার সাহেব। মানিক কি খুঁজে পেলেন? এখনো খোঁজ পাইনি স্যার, তবে সোর্স লেগে দিছি আজকালকের মধ্যে শামসুর বাগান বাড়ি থেকে মানিককে পাওয়া যেতে পারে। উপর থেকে প্রচুর চাপে আছি। শামসুর উপর মামলা হচ্ছে, আজি স্যার খুব রাগান্বিত মনে হচ্ছে আমার উপর। সেটা তো হবেই, শামসু যে তার ন্যাংটাগালের বন্ধু, মামলা হচ্ছে আর জায়গা মতো বাড়ি পড়ছে। প্রশাসনের এই দ্বিভক্তি আর ভালো লাগে না। স্বরাষ্ট্র দপ্তরের দিকে তলে তলে শামসুর উপর টান। এই মামলার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী পিএ পর্যন্ত আমার সাথে ভাগা করে কথা বললো। ভিতরে ভিতরে কি চলতেছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। এগুলা কথা আমাদের ভেবে লাভ আছে স্যার, হাইকমান্ড থেকে যেহেতু নির্দেশনা দিছে, এগুলা আবশ্যকের কথা চিন্তা করলে হবে। ঠিক আছে, আপনি শামসুকে অ্যারেস্ট করে নিয়ে আসেন, তারপরে দেখা যাবে কে কত দূর যেতে পারে। এই দিনটার জন্য অনেকদিন হলো অপেক্ষা করেছিলাম স্যার। শালার বেটা হাসপাতালের মধ্যে সবার সামনে আমার গায়ে হাত তুলছিল, আর সেদিন ওর বাসা তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। শালার বেটাকে এখন হাত করা পরে সবার সামনে টানতে টানতে নিয়ে আসমো, তারপর এমন চার্জশিট তৈরি করবো সারা জীবন জেলে পচে মরা লাগবে। ওই রকম করে ধরে আনার কোনো দরকার নাই। মনে রাখবেন, এ সাধারণ কেউ না, নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টি করতে পারে। তাই যত দ্রুত পারেন গ্রেপ্তার করে ওকে থানায় নিয়ে আসতে হবে। কোনো রকমের তাল বাহানা করা যাবে না। তারপর কিভাবে চার্জশিটটা তৈরি করা লাগে সেটা আমরা ভালো করেই জানি। ঠিক আছে স্যার, তাহলে আমি বেরিয়ে পড়লাম। আচ্ছা যান, আর সকল আপডেট আমাকে জানাবেন। এ গোপন সূত্রে নিউজ পাচ্ছি শামসু বাড়িতে আছে, প্রথমে ওর বাড়ি ঘেরাও করতে হবে, আর আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ অ্যাকশনে যাবে না। শালা বাঙ্গির পুতকে আজকে যেভাবে হোক গ্রেপ্তার করে নিয়ে আসতেই হবে। আর সবাই অ্যালার্ট থাকবা, বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে, ছাদ থেকে কেউ লাভও মারতে পারে। আর সবাই আমাকে ফলো করবে, কি বলছি বুঝতে পারছো? ওকে স্যার। ওকে ঝাঁকি মেরা লাভ নাই শামসু সাহেব, আপনার নামে ওয়ারেন্ট বার হয়ে গেছে। কোন মামলার ওয়ারেন্ট আছে? ও মা, খারাই ভুলে গেলেন, বনানীর যে ব্যবসায়িক মারলেন আপনার ছোট ভাই দিয়ে, আপনি তো ওই মামলার 1 নম্বর আসামি। তাই আপনি গ্রেপ্তার করার জন্য আছি। উনকে প্যাটল প্যাটল না করে সুন্দর মতো চলে আসেন, ব্যবহার খারাপ করেন না। ওস্তাদ, এই বান্দির বাচ্চার কি মাথা মুথা ঠিক আছে নাকি? মেয়াদ উত্তীর্ণ মাল খায় মনে হচ্ছে। এই রমজান, কথাবার্তা সাবধানে কও। আইনের কাছে বাধা দিলে কিন্তু তোমাকে অজ্ঞাত আসামির মধ্যে ফেলে দিয়ে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবো। পুরা বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করা হচ্ছে, পড়ানোর কেউ চেষ্টা করবেন না। এ জাব্বা, তোর কপালে খুব দুঃখ আছে রে। কিছুদিন হলে না বুঝে না জেনে খুব বেয়াদবি করিচ্ছু। কিছুদিন হলে তুই কিন্তু ইচ্ছে করে ছাড় দিয়ে চলতেছি। তোর বড় বড় অফিসাররা আমার সাথে কথা বলার আগে ভাবে চিন্তে কথা কয়, আর তুই মুখে যা আসে তাই কোস। এই শালার বেটা, তোর চাকরি করার ইচ্ছা আছে, ভাবিস না যে তুই সাসপেন্ড করবো, একবার উপরে ভিসে লাগিয়ে দিমু। এল্লা ফাও গরম দেখায় লাভ নাই, আপনার জন্য জেলের ভাত অপেক্ষা করিচ্ছে। আর যে বড় বড় অফিসারের কথা করছেন না, তারাই তো আমাকে পেটে দিচ্ছে আপনাকে ধরার জন্য। এ জব্বার সাহেব, আপনি কোথায়? স্যার আমি জায়গা মতোই আছি, মালডাক তো প্যাসি, এখন হাত করা পরামো। এই মেয়ে, এদিক তো অঘটন ঘটে গেছে। নাগরিক পার্টির তরিকুল তো সব দোষ স্বীকার করছে। আপনি তাড়াতাড়ি ওখান থেকে ফেরত আসেন, শামসুকে গ্রেপ্তার করা যাবে না। কি বলেন স্যার, এই কথা আপনি আগে বলবেন না? এই মেয়ে, আপনি কোথায় কোথায় শামসুর বাড়ি চলে গেছেন, এতই গেরা আপনার।
এত পেশাল না পেরে তাড়াতাড়ি ওখান থেকে ফোর্স নিয়ে চলে আসেন। এই বাচ্চা, তোর গায়ে যদি আইনি পোশাক না থাকলেও নি তাহলে তো ক্যাটে টুরা টুরা করলাম নি। শালার মাদারি মানুষ চিনিস? এরপরে এখানে আসার আগে 10 বার চিন্তা করবো, নেক্সট টাইম এ বাড়ি ঢুকলে তুই কিন্তু আর বেরোতে পারবো না। আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো মাফ করে দেন, এরকম আর কোনোদিন হবে না। আসলে আমার এরকম রাজনৈতিক পরিস্থিতিতে ঢোকাই ঠিক হয়নি। নেক্সট টাইম এরকম ঘটনাতে বড় স্যাররাই হ্যান্ডেল করবে, আমি আর এলাতে মাথা ঘাটাতে আসবো না। ঠিক আছে, তোর ফোর্স লে এখন সসম্মানে চলে যা। ওকে স্যার। ওসিকে আমি আগেই ফোন দিয়েছিলাম ভাই, একটা ফোর্স পাঠিয়ে দিছে, তারা আইসা এটি দর্শক হয়ে তামাশা দেখিচ্ছে। কাহালে উপজেলা কি কারো বাপের সম্পত্তি নাকি যে শামসুর লোকজন যা দখল করে নিবি? ওরা কত জোরটি জমায়েত দিছে রে বিধান? তাও তো ভাই 150 থেকে 200 জনের মতো হবে, সাথে শাকপালা সাইদুর জাহাঙ্গীর আর একজনক চিনি না, এরা 3 জন এসে এটাই বেশি ফাল পারিচ্ছে। মরার বিগার উঠছে, সাইদুর তো বেইমানি করছে দলের সাথে। শোন, ওরা যাতে কোনোভাবে উঠি সমাবেশ না করতে পারে সেই ব্যবস্থা কর, আমি ওসিকে কল দিয়ে কয়ে দিচ্ছি, সব সামলে নিবিনি। ওসিকে আমি আগেই ফোন দিয়েছিলাম ভাই, একটা ফোর্স পাঠিয়ে দিছে, তারা আইসা এটি দর্শক হয়ে তামাশা দেখিচ্ছে। আপনি নাহলে এসপি স্যারক ফোন দিয়ে কর, নাহলে এটি কিন্তু রক্তারক্তি ঘটে যাবি ভাই। বাপ্পি ভাই। এ ফটিকে সামনে বস। আচ্ছা বসিচ্ছি। এ কাউকে কল দিতে পারবো না, প্রয়োজন হলে ওটি রক্তের বন্যা বয়ে দে, তাও কাহালু কাউকে দখল করতে দেবো না। ঠিক আছে ভাই, বুঝে পাচ্ছি। কি হচ্ছে বাপ্পি ভাই, কোনটি আবার রক্তের বন্যা বয়ে দিচ্ছেন? শামসুর লোকজন কাহালুর চেয়ে বাগড়া মারিচ্ছে। শালার ব্যাটারে কত বড় সিটিং, লোভ দেখায় জনতাবাদী নেতাকে নিজেকে দলে ফেরাচ্ছে। তুই চিন্তা করে পারিস ফটি কিরকম লেস পেন্সিল নিয়ে এরা মাঠে নামছে? এটাই তো কোবা শামসুর কৌশল, কাটা দিয়ে কাটা তুলবি। এর সাথে খেলবার গেলে কোমর শক্ত করে মাঠে নামা লাগবে আপনি করে। আমাকে রে কমও শক্তই আছে, সেটা তুই দেখতে পারবো। তো কি খবর কত, আমার কাছে কি জন্যে? না আসলাম কাগজ পাঠিয়ে যে ঢাকায় বেড়ে দিলেন, জামিনের কি হলো? সেক্রেটারির সাথে আমার কথা হচ্ছে, সামনে সপ্তাহে সোমবার মঙ্গলবারের দিকে জামিন হয়ে যাবি। কেবল দিয়ে ভালো লাগিচ্ছে ভাই, এই কথা সাথে শুনলে খুবই খুশি হবি। আমিও সবিজ চাচার জন্য অপেক্ষা করিচ্ছি রে ফটিক। মাস্টার আর হাবিব যে শুরু করে দিছে, এখানে না বাড়ালে সোজা হবি না। চাচার সাথে এর মধ্যে দেখা করিস নি? 2-3 দিন আগেই তো দেখা করে যাচ্ছি, আজকে আবার যাবার চাচ্ছি। গেলেই তো ওই আবার একই জামিনের কথা জিজ্ঞেস করবি, তাই আপনার কাছে আগে শুনবার আসলাম। ও আচ্ছা শোন, আর চাচাকে যাই কবু সকল নেতাকর্মী তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিচ্ছে। আর আমি 5,000 টাকা দিচ্ছি, চাচাকে কিছু কিনে দিস। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন উঠলাম। আচ্ছা যা। তুমি প্রমাণ করে দিলে শামসু, সত্যের জয় চিরদিনই হয়ে থাকে। একবারও বুঝতে পারিনি এই শালা তরিকুলের মধ্যে এত কিছু ঘটে আছে। এর সাথে তো আমার শক্ত কোনো শত্রুতা ছিল না সেলিম ভাই। আমার তো ডাউট হচ্ছে সামান্য বিরোধী দলের নেতা হওয়ার জন্য এত কিছু করবি। মাদারিক টর্চরও কম করিনি, কিন্তু শালা কারো নাম স্বীকার করেনি। সমস্যা নাই, হামিদকে দিয়ে আমি আবার রিমান্ডে নিব জবানবন্দির জন্য। 3rd ডিগ্রি দিয়ে যদি কিছু বের করতে পারি। এদিকে তো তোফায়েল আর হানিফ সেই ফাল পারিচ্ছিল এইগুলো নিয়ে, সাথে সবই তো তাল মিলাচ্ছিল, শক্ত সামর্থ্য প্রমাণ দিয়ে তোমাকে গ্রেফতার করবি। এই জন্যই তো ওরা সবাই মিলে তোমার নামে মিথ্যা মামলাটা সাজাছিল। সমস্যা নাই ভাই, হাতির চার পা দেখালাম না। এডিসি কামরুলের এত বড় সাহস যে আমার নামে মামলা করে, বিষয়টা আপনি দেখবেন নাকি আমারই দেখা লাগবে? মাথা মুতো গরম হয়ে গেলে কিন্তু ঝামেলা আছে। তুমি আপাতত নিউট্রালে থাকো আর উত্তরবঙ্গ সফর কমপ্লিট করো, বাকি খেলাটা আমি খেলতেছি। আর তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য কামরুলের নামে উল্টো মামলা একটা ঠুকে দাও। ওই শালাক সাসপেন্ড করে গ্রেফতার করার ব্যবস্থা করতেছি। এলে ছোটখাটো পুঁটি মাছের ধরে লাভ আছে, রাকব বলে কেড়ে ধরা লাগবি। ঠিক আছে, আমি একটা মানহানি মামলা করে দিচ্ছি, আর আগামী পরশু থেকে আমি উত্তরবঙ্গে সফরে যাবো। আপনি প্রশাসনের বিষয়টা দেখেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, সবকিছুই তো শুনলাম আর নিউজেও দেখলাম, যাক মানের মান আল্লাহ রাখে। আমি তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম এই কয়েকদিন। সত্যের পথ অনেক কঠিন চাচা, রাস্তায় রাস্তায় কাটা বিছানো থাকে। আল্লাহর রহমত থাকলে আমার কেউ ক্ষতি করতে পারবি না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই চাচা, আমি সব সামলে লিছি। আর হাসপাতালে কাজের কি খবর? আমি কেবলই আসলাম হাসপাতালে, ভিতরের সব কাজ কমপ্লিট, খালি বাইরে রঙের কাজ চলিচ্ছে। আজকালকার মধ্যেই সমস্ত রং করা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় তোমাকে জানানো দরকার শামসু, কাহালুর ওসি তো খুব ডিস্টার্ব করছে।
আমাদের নেতাকর্মী হয়রানি করে জনতা পার্টির দালালি করে শালা। এই ছোট ছোট চুনাপুটিগুলো নিয়ে ডিস্টার্ব দেখতেছি। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, আর সামনে বৃহস্পতিবারের মধ্যে আমি এলাকায় ঢুকবো, আপনি প্রস্তুতি নিয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে। এই ইঞ্জিনিয়ার সাহেব, বাইরে তো দেখতেছি খালি সাদা রং করে রাখছেন, এটা কখন কমপ্লিট করবেন? আপাতত ওয়েদার কোটিং করা আছে, বৃষ্টির সিজনটা শেষ হলে একবারে ডিস্টেম্পার করে ফেলামো। আর ভিতরে জানালার থাইগুলো কমপ্লিট করছেন? ওগুলা তো ভাই গতকালই শেষ করছি, আপনি ভিতরে যাই চেক করেন, কাজ একবারে 100 হচ্ছে। যত ঝড় বৃষ্টি আসুক পানি ঢোকার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা ঠিক আছে, চেক দিয়ে দেখমুনি কাজ কেঙ্কা করছেন। আর বাইরে ওয়েদার কোটিং কমপ্লিট করতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে না ভাই, আপনি 2-3টা দিন সময় দেন, আমি তার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলামো। আরো 2-3 দিন সময় লাগাবেন? শামসু আসবি বুধবারে। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন। তে ভাই পেমেন্ট গুলো দিলে একটু ভালো হলো নি, সবকিছু ম্যানেজ করতে তো সমস্যা হচ্ছে। কন্ট্রাক্টর লেবার এরা তো টাকার জন্য আমার সাথে খাও খাও করিচ্ছে। এই লোক, আপনার তো সব টাকা দেওয়াই হয়েছে, খালি 3 লাখ টাকা বাকি আছে। আজকে 2 লাখ টাকা দিয়ে যাচ্ছি, বাকি টাকা কাজ শেষ হওয়ার পর দিচ্ছি। আবার বকে আর রাখবেন ভাই, সব টাকা একবারে পরিশোধ করে দিলে ভালো হলো নি। আপনি কাজ বাকি রাখতেছেন, আমাদের পেমেন্ট বাকি রাখতে সমস্যা কি? মনে রাখবেন, এটা কিন্তু শামসুর হাসপাতাল, স্যাপ ল্যাব দিয়ে যান, কোনো কাম শেষ করে থুয়ে যান না। বাকি টাকা কাজ শেষ করার সাথে সাথে দিয়ে দিব, টেনশনের কিছু নাই। উপস্থিত সাংবাদিক ও দেশবাসীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওতামিয়া, পিতা খবিরউদ্দিন, শোলদগরি, শাহজাহানপুর, বগুড়া। আমি বগুড়া জেলার জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি জনতা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি। আমি আজ দেশবাসীর সামনে ঘোষণা দিচ্ছি, জনতা পার্টি থেকে স্বইচ্ছায় পদত্যাগ করলাম। হ্যাঁ হাবিব ভাই বলেন। মাস্টার কোনটি তুমি হাসপাতালে গেছো নাকি? হ, এগুলা তো দেখা লাগবে। শামসু তো সামনের বুধবারে বগুড়া ঢুকবি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর আমি এইদিকে তোতাক নিয়ে সংবাদ সম্মেলন করবে রাখছি। আচ্ছা আপনি করেন, আমি এদিকের কাজ সেরে পার্টি অফিসে যাচ্ছি, আপনারা ওই দিক থেকে চলে আসেন। ঠিক আছে, কাজ শেষ করে যামুনি। উপস্থিত সাংবাদিক ও দেশবাসীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওতামিয়া, পিতা খবিরউদ্দিন, শোলদগরি, শাহজাহানপুর, বগুড়া। আমি বগুড়া জেলার জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি জনতা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি। আমি আজ দেশবাসীর সামনে ঘোষণা দিচ্ছি, জনতা পার্টি থেকে স্বইচ্ছায় পদত্যাগ করলাম। পদত্যাগের কারণ হচ্ছে, বর্তমান জনতা পার্টি জনগণের সরকার নয়, তারা অগণতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনা করতেছে। রাজনৈতিক আদর্শ ও মতের অমিল থাকার কারণে স্বেচ্ছায় জনতা পার্টি থেকে পদত্যাগ করলাম। তো ভাই, আপনি এখন কোন দলে যাবেন, নাকি স্বতন্ত্র থেকে রাজনীতি করবেন? স্বতন্ত্র থেকে রাজনীতি করব কেন? বর্তমানে বাংলাদেশের রাজনীতির আইকন শুধু বগুড়া জেলা না, সারা বাংলাদেশের। কোবা শামসুর জনদরদি পার্টিতে যোগদান করলাম, কারণ জনদরদি পার্টি মানুষের অধিকার আদায়ের কথা বলে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি গণতন্ত্র ফিরিয়ে আনে, দেশের উন্নয়ন করতে পারে, সেটাই জনদরদি পার্টি। তাই সজ্ঞানে সমস্তিষ্কে জনদরদি পার্টির কর্মী হিসেবে পরিচয় দিতে পারি, নিজেকে গর্ববোধ করছি। এই বলে আজকে সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খবর কি রে ফটিক, জামিনের কি হলো? আমি জানি চাচা, দেখা হলে আপনি আগে এটা জিজ্ঞেস করবেন, তাই ঝাক্কাস খবরই নিয়ে যাচ্ছি। কোষ কি রে, ধাক্কাস খবর, তাড়াতাড়ি কয়ে ফেলা। বাপ্পি ভাই গেল সামনের সপ্তাহে সোমবার বা মঙ্গলবারে আপনার জামিন হয়ে যাবে। এই ব্যাপারে নাকি ঢাকায় খুব তোলপাড় চলিচ্ছে, জামিন কোনোভাবেই মিস হবি না। যাক, শুনে ভালোই লাগলো। তে বাপ্পি কেমনে জানলো, ঢাকাত গেছিল নাকি? না, কেন্দ্রের সেক্রেটারি হানিফ নাকি ফোন দিয়ে জানাছে। আর বাপ্পি ভাই আরো গুলো বগুড়া সব নেতা কর্মী নাকি আপনার জন্য অপেক্ষায় আছে। আমার তো মনে হচ্ছে চাচা, কেন্দ্র থেকে এবার আপনি বড় কোনো দায়িত্ব দিবি। দায়িত্ব তো পাবো, তোতা তো জেল থেকে বের আছে, তোর সাথে কি দেখা হয়েছিল? না তো চাচা, তোদা ভাই কি জনতা পার্টির কোনো পদ পাবি নাকি? আর পদ, ওই শালা তো শামসুর চামচা হয়ে গেছে রে ফটিক। ওই শালা মনে হয় এতক্ষণে শামসুর দলে যোগও দিয়া ফেলাছে। কোন কি তাহলে নাই মাজারি আপনার সাথে বেইমানি করলো? আমার সাথে বেমানি করে পার পাবে, শেষমেশ দেখবো আমার পায়ের কাছে এসে গোর পাড়তিছে। যাক গে, তোর ব্যাপারটা পরে দেখবুনি। তোর শাশির কি অবস্থা, ভালো আছে? হ চাচা, ভালো আছে, তবে খুব টেনশন করে আপনাকে নিয়ে। তোর শাশি টেনশন করবে মানা করবো, আমি তো বাইরে হচ্ছি। আর পিছিত কিছু টাকা লাগে দিস তো। ও চাচা, আমি তো ভুলে গেছি, বাপ্পি ভাই না আপনার জন্য 5,000 টাকা দিছে আমাকে পিসিতে লেগে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, টাকাটা লেগে দিয়ে, আর বাপ্পির পাশ ধরে থাকবো।
জামিন যেন কোনোভাবে ফসকে না যায়, মাথায় রাখিস। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে আমি গেলাম। সংবাদ সম্মেলন করে মাথার উপর থেকে বহুত বড় চাপটা নেমে গেল হাবিব ভাই। জনতা বাড়িতে পদত্যাগ করে মনে হচ্ছে ইতিহাস থেকে একটা দায় মুক্তি পেলাম। আমারও ভাল লাগিচ্ছে, আজকের থেকে তুই জনদরদি পার্টির উদীয়মান নেতা। এখন কোনো কথা হবি না, বগুড়াত খালি কোপাকপি চলবি। যা কোসেন ভাই, এখন থেকে তো আমরা কোবা শামসুর সৈনিক, কুবে একবারে ভাঁজ করে ফেলামো। তে আপনারা জনদরদি পার্টির বগুড়া জেলার কমিটি কেমনে সাজাচ্ছেন? আমার কি কোনো জায়গা রাখছেন নাকি সব ফিল আপ করে ফেলাছেন? এখনো পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি, মাস্টারে খালি আহ্বায়ক বানায় বগুড়ার জেলা কমিটি সাজানো হচ্ছে। এখন শুধু উপজেলার গুলো ঠিক করিচ্ছি, শামসু এসে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দিবি। ও আচ্ছা, তবে পদের আর কোনো লোভ নাই ভাই, জেলে থেকে বড় একটা শিক্ষা নিয়ে যাচ্ছি। রাজনীতির বড় শিক্ষা ক্ষেত্রই তো জেলখানা রে। ওখানে ঢুকে কত বড় বড় নেতা চোদন খায় মানুষ আছে। হ্যাঁ সেটা তো দেখলাম ভাই, কত বড় বড় নেতা জেলখান বসে ফকো ফাইট খাচ্ছে। তে চলেন এখন ওটা হোক। আচ্ছা চল, মাস্টার পার্টি অফিসে আছে, ওটি যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ডন মেম্বর নাকি? বসো। তে চাচা, বিউটির কিংবা কোনো খোঁজ নাই, কয়েকদিন হলে পরিশোধও যায় না। ওই তো ঢাকাত গেছে বাবা, ইংল্যান্ড থেকে ওর বড় খালা আছে, তার সাথে দেখা করবে গেছে। তাই তো বিউটি নজরে পড়ছে না। তে ঢাকা থেকে কবে আসবি চাচা, কিছু জানা আছে? সামনের সপ্তাহে আসার কথা আছে, দেখা যাক কতদিন আসে। জরুরি কোনো কাম থাকলে ফোনে কথা কও। ফোন তো দিচ্ছি, ধরিচ্ছে না, সেই জন্যই তো বাড়িতে আসলাম। তাহলে মনে হয় ওই ব্যস্ত আছে বাবা, ওর খালা মেলা দিন পরে আসছে তো মনে হয় ঘোরাফেরা করিচ্ছে। তে চাচা, আপনার সাথে যখন কথা হয় তখন কোয়েন ডন মেম্বার ছিল, জানেন লোক ফোন দেয়। আচ্ছা আচ্ছা, কমনি। তে চাচা থাকেন তাহলে, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে বিউটি, ঢাকাত গেলে একটাবার কোলেও না, আর কতবার ফোন দিছি একটাবার ধরলেও না। সাজানো কামরাই আয়নাল হারামদাদা নষ্ট করে দিছে, সেদিনের পর থেকে আর বিউটিকে হালাবারই পারছি না। কেরে সিটিং, তুই এটি দাঁড়িয়ে থেকে কি করিস? শালা হারামদাদা, তুই যে আমার সর্বনাশ করছু সেটাই স্মরণ করিচ্ছি। এই তো বন্ধু, তুমি আবার পুরাতন কাশন দিয়ে ঘাটিচ্ছ। তোর এক কথা যে আমার সব প্ল্যান ভেস্তে গেছে, সেটা কি তুই বুঝে পারছো? যে বিউটি আমার সাথে হাসি খেলা কথা করছিল, সে বিউটি আমার ফোনই ধরিচ্ছে না। দোস্ত, তুমি এদিকে আগে আসো তো। কি হচ্ছে কি কব? কে ডন, এটা কি হলো? আমার গায়ে হাত তুলো মানে? শালার বেটা, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, তুই হাসুচ্ছ আর ড্যান্সিং মারাচ্ছ। আমার মাথা মতো ওগুলো ঠিক নাই, তোকে একবার কেড়ে ফেল দেবো। তুই কি কেড়ে ফেল দেবো সেটা দেখে নেবো, এর পিছিয়ে যদি আমি না করি। আমার নাম আয়নাল না। হ যা যা, তুই কি দেখে নেবো। শালার বেটা আমার হওয়া কামটা নষ্ট করে দিছে। বিউটি রে।